সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্ন ভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। 31শে জানুয়ারি মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায়যাত্রা। তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে কংগ্রেসের দলীয় নেতারা চেয়েছিলেন রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের অতিথিশালায় মধ্যাহ্নভোজ করুন রাহুল, কিন্তু আবেদন জানিয়েও সেই আবেদনে কোনো সাড়া মেলেনি বলে জানান দলীয় কর্মীরা। তো এক কংগ্রেস কর্মী তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম। আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি। এখনও পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি সফল করা যায়। কেন দিচ্ছে না দাদা, কি মনে হচ্ছে? এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো সেগুলোর জন্য আবেদন করেছিলাম। আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এলাকার মানুষজন, জনগণ, মালদাবাসী আমাদের সাথে আছে। তার জন্য আমরা মনে করি সর্বতোভাবে মানুষের সহযোগিতা আমরা পাবো। এই সহযোগিতা নিয়ে আমাদের কর্মসূচি আমরা সফল করব। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা এই অভিযোগ মানতেই চাইছে না। তো এক তৃণমূল নেতার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন শোনাবো। বিশেষ করে মালদা জেলার কংগ্রেসি নেতৃত্বদের অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে। ভোট আসলে তারা জেগে ওঠে। আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবার নির্বাচিত হলেও আর 5 বছর মানুষের সাথে যোগাযোগ করে না। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে, তা জানুয়ারি মাস ধরেই সেই মেলাগুলো হচ্ছে। এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। হঠাৎ করে আজকে রাহুল গান্ধী আসবে বলে ঘুম ভেঙেছে কংগ্রেসের, আর বলবে গেস্ট হাউস আমাকে দাও। বুক করা গেস্ট হাউস পূর্ব পরিকল্পনা থাকার জন্যই রাজ্য সরকার এই গেস্ট হাউসগুলো বুক করে রাখার জন্য আজকে কোনো কারণে তারা পাচ্ছে না। তাই হঠাৎ করে বলবে যে তৃণমূল কংগ্রেস দিচ্ছে না, সরকার দিচ্ছে না, এইসব অভিযোগ এবং এইসব কথা বলে মানুষের মন ভেজাতে পারবে না কংগ্রেস দল। কারণ রাহুল গান্ধী যদি আসবে তার পরিকল্পনা অনেকদিন আগের থেকেই হয়ে থাকে, তাহলে এতদিন কেন পারেনি? এই জন্য কোনো লাভ নেই কংগ্রেসের। নির্বাচনেও কোনো লাভ হবে আশা করি না, কারণ মালদা জেলার কংগ্রেসিরা সারা বছর কোনো কাজ করে না, মানুষের পাশে থাকে না, কোনো প্রকল্প নিয়ে মানুষের সাথে থাকে না, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনটাও করে না। শিলিগুড়িতে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার সভা ও পদযাত্রার অনুমতি নিয়েও বিতর্ক হয়েছিল, মনে করে দেখুন। মুর্শিদাবাদেও প্রশাসনিক বাধা এসেছে। 1 জানুয়ারি বহরমপুরে রাহুলের যাত্রা চলবে, 1 ফেব্রুয়ারি বহরমপুরে রাহুলের যাত্রা চলবে। বহরমপুর স্টেডিয়াম চাওয়া হয়েছিল, প্রশাসন সেই অনুমতি বাতিল করে দিয়েছে। বিকল্প হিসেবে নিকটবর্তী FUC মাঠ দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রশাসন। এবার রাহুল গান্ধীকে মালদায় সরকারি অতিথিশালার মধ্যাহ্নভোজের অনুমতি না দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। মিল্টন পাল আমার কলিগ এই বিষয়টা নিয়ে সেখানকার যে রাজনীতি সরগরম হয়েছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সেই পরিস্থিতি ব্যাখ্যা করছেন, শোনাবো তার বক্তব্য। 31 তারিখে অর্থাৎ 31শে জানুয়ারি মালদার হরিশ্চন্দ্রপুর অর্থাৎ লাভা দিয়ে হরিশ্চন্দ্রপুর হয়ে ভালুকা গেস্ট হাউসে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছিল মালদা জেলা কংগ্রেস। কিন্তু ইতিমধ্যে এই মধ্যাহ্ন ভোজনের আবেদন জানিয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত চিঠিও দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর দেননি জেলা প্রশাসনের পক্ষ থেকে।
স্বাভাবিকভাবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বারবার এই ন্যায় যাত্রার কথা জানানো হলেও তারা কোনো অনুমতিপত্র দিচ্ছেন না জেলা প্রশাসন। জেলা প্রশাসন থেকে জেলা তৃণমূল নেতৃত্ব সবাই রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাতে আতঙ্কিত হয়ে পড়ছেন, যার ফলে তারা অনুমতি দিতে পারছেন না। হয়তো অন্যদিকে জেলা প্রশাসনের ওপর চাপ রয়েছে, সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সেই ন্যায় যাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবে মধ্যাহ্ন ভোজন সেখান থেকে ক্যান্সেল করা হচ্ছে, অর্থাৎ সেখানে করতে দেওয়া হবে না বলেই মনে করছে জেলা কংগ্রেস। পাশাপাশি অন্যদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে জেলা তৃণমূল কংগ্রেসের কোনো কিছুই নেই, কিন্তু তারপরেও তারা এই ধরনের উত্তেজনা সৃষ্টি করার জন্যই এই ন্যায় যাত্রা করছে। স্বাভাবিকভাবে সেখানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচি রয়েছেন, ফলে সেই সরকারি গেস্ট হাউস তাকে দিতে চাননি। স্বাভাবিকভাবে জেলা প্রশাসন নাকচ করেছে। রে রাহুল গান্ধী তার রাজনৈতিক কর্মসূচি করছেন, আর সেই কর্মসূচিতে মধ্যাহ্ন ভোজনের জায়গাটুকুও পেলেন না বাংলায়। এই নিয়ে সত্যিই সরগরম হয়েছে পরিস্থিতি। এবারে দেখুন, এটাও সত্যি যে রাহুল গান্ধীর যে কর্মসূচি, সেই কর্মসূচি তো 2-1 দিনের মধ্যে ঠিক হয়েছে এরকম না। অনেক দিন ধরেই তার প্ল্যানিং চলছিল এবং নির্দিষ্ট রুটও বলা হয়ে গিয়েছিল কোথা থেকে শুরু হবে। আপনারা জানেন যে এবারে এই উত্তর পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যাত্রা করছেন রাহুল গান্ধী। তার মধ্যে উত্তর পূর্বের রাজ্যগুলো দিয়ে তিনি শুরু করেছেন যাত্রা, এরপর বাংলায় প্রবেশ করেছেন, এরপর এখান থেকে বিহার হয়ে একদম পশ্চিমের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর দিকে যাত্রা করবেন রাহুল গান্ধী। কিন্তু বাংলায় এই ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে তাকে। তার কারণ জলপাইগুড়িতে, শিলিগুড়িতে তার যে সভা করার কথা ছিল, যাত্রা শেষে একটি সভা করার কথা ছিল, সেই সভার অনুমতি পাননি তিনি। তারপরে এই যে এখন মধ্যাহ্ন ভোজ করার জন্য যে গেস্ট হাউসের অ্যাপ্লাই করেছিল বা গেস্ট হাউসে যাওয়ার বিষয় ছিল রাহুল গান্ধী, সেটাও বাতিল হয়ে যাচ্ছে। তো এই নিয়ে স্বাভাবিকভাবে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে চাপানুতোর তুঙ্গে। তো কংগ্রেস কর্মীরা তারা কি বলছেন, তাদের বক্তব্যটা আরেকবার শোনাই আপনাদের। এখনো পর্যন্ত আমরা গেস্ট হাউসের কোনো পারমিশন পাইনি, এটা ঠিক। আমরা আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর যে লাঞ্চের ব্যবস্থা ছিল সেটা হচ্ছে ভালুকা ডাকবাংলো। আমরা যথারীতি আবেদনও করেছিলাম। আবেদনের ভিত্তিতে আমরা বারবার চেষ্টা করেছি ইরিগেশন মহানন্দা এমেন্ডমেন্টের, এমনকি সেক্রেটারির সঙ্গে কথা হয়েছিল। সেক্রেটারি সাহেব বলেছেন একটাই কথা, যে আমরা পরে জানাচ্ছি। এখনও পর্যন্ত জানাইনি। আমরা জানি না কেন আমরা এই গেস্ট হাউসটা পাচ্ছি না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় তার বিকল্পও আমরা দেখছি, যাতে আমরা আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সফল করা যায়। কেন দিচ্ছে না দাদা, কি মনে হচ্ছে? এখন তো আমাদের মনে হচ্ছে যে একটা ভীতি বা আতঙ্ক আধিকারিকদের মধ্যে কাজ করছে। একটা শাসক দল, তারা হয়তো তাদের সেই আধিকারিকরা হয়তো ভাবছে যে আমরা যদি এটা দিয়ে হয়তো ওপে পড়বো কিনা, আমাদের জানা নেই, আমরা সেটা বলতেও চাই না। এরকম একটা দোদুল্যমান অবস্থায় আমাদেরকে রেখেছে। আমরা সরকারি গেস্ট হাউস যেগুলো, সেগুলোর জন্য আবেদন করেছিলাম। আমরা শুনতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী এখানে মালদায় সভা করতে আসছেন, সমস্ত গেস্ট হাউস তারা দখলে নিয়ে নিয়েছে। এই অবস্থায় আমরা আমাদের সাধ্যমতো আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের এলাকার মানুষজন, জনগণ, মালদাবাসী আমাদের সাথে আছে। তার জন্য আমরা মনে করি সর্বতোভাবে মানুষের সহযোগিতা আমরা পাবো। এই সহযোগিতা নিয়ে আমাদের কর্মসূচি আমরা সফল করব। এই খবরটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনাদের মতামত দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি যদি এখনো না করে থাকেন।